বৃষ্টি বেশি পড়তেছে তো আমরা 2 মোট দিব, এর বেশি দিব না। একটু দিলা 2 দিন হইলো, এখন পর্যন্ত বাসায় ঢুকে না। এত পরিমাণ ঠান্ডা লাগছে যে চোখে দেখেন পানি এসে উঠছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেজ থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে ভিডিও নিয়ে আসছি ওয়েদারের অবস্থা খুবই খারাপ, সকাল থেকে বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টিতে আমরা একটা প্রাকৃতিক খাবার বানাবো এবং খাবারটা দিব। খাবারটা যদি আপনি বেশি পরিমাণ দিয়ে দেন তাহলে কবুতর সমস্যা হবে, আর যদি মোটামুটি রাখেন এক্ষেত্রে আপনার কবুতর ভালো থাকবে। চলো মুরগি যে মুরগি গেলে বুঝতে পারবেন। শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরো চেষ্টা করবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে দেখে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। যারা নতুন আছেন তাদের জন্য আজকে ভিডিওটা, কবুতর সুস্থ রাখতে চান ভিডিও দেখতে থাকেন। দেখছেন ওয়েদার দেখা যায়, বৃষ্টিতে ভিজা ভিডিও করতেছি, হালকা বৃষ্টিতে। আর ওই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা, দেখে খাকি বাচ্চারা 2 দিন হইলো, এখন পর্যন্ত বাসায় ঢুকে না। বাচ্চারা ঢুকতে আসছে না, বাচ্চারা নিয়ে খুব টেনশনে আসছে। একটু পর আসে, বামে বসে, নিচে আর নামে না। আমরা একটা কবুতর ছাড়ছি, কবুতরটা যাতে করে কবুতরটা আসে। এই যে আমাদের খাবার, ঠিক আছে। কি আছে আপনার? রেজা, ধান আছে, গম আছে, আর হলো আপনার ওই যে গ্রিট। আর যেটা দেওয়া দরকার এগুলো প্রাকৃতিক, এটা দিব। এটা হলো 2 মুঠ। এটা যদি সূর্য উঠতো, কোনো ক্ষেত্রে দেখা যায় আপনার সূর্য উঠে, আর কোনো ক্ষেত্রে সূর্য উঠে না, এক সাইডে রোদ থাকে, এক সাইডে বৃষ্টি থাকে, তখনকে আমরা এই অল্প টুকে দিতাম। যেহেতু আমাদের বৃষ্টি বেশি পড়তেছে তো আমরা 2 মুঠ দিব, এর বেশি দিব না। আর একটু দিলে দিতে পারি, শেষ। এটা দিয়ে আমরা সুন্দর করে মিক্স করে দেবো। আজকে আপনার যে বল আছে, বলে খাবার দিতাম, এই বলটাও আজকে ভিজে গেছে, মনে ছিল না। তো এই খাবারটাই দিলেই হবে, ইনশাল্লাহ কিছু লাগবে না। 30 টাকা সরিষা আছে আমার, 3 দিন অনায়াসে চলে যাবে। আর বৃষ্টি যদি ওরকমভাবে পড়ে আমি ওভাবেই দিব। এই যে আমাদের খাবার শেষ। এখন আমি যেটা করবো, পানি পুনি সব ফালাই দিয়া আপনার মনে করেন খাবার দিয়ে দিব। খাবারের পরে আমরা যেটা আছে পরিষ্কার করে দিব। যে একটা বাচ্চা কি অবস্থা করে রাখছে, বাচ্চা এমনি বড় হইতেছে, যে ছোটো বাচ্চাটা আমরা রেখে দিয়ে বড় বাচ্চাটা সরাই দিলাম। এনে আমরা এইভাবে করি, রেখে দিলাম। আর এদিকে আমাদের কবুতর মাশাআল্লাহ এরা ডিম দিছে, এগুলো ডিম দিছে, এগুলো ডিম দিচ্ছে। শুধু এক জোড়া বাদে সব করে কবুতর আমরা ডিম দিয়ে দিচ্ছে। একটু অন্ধকার দেখা যেতে পারে, অন্ধকার দেখাই যাবে, কারণ পুরোভাবে নাই অন্ধকারের কারণেই ডিমগুলো আমরা একটু এদিকে সরাই দিই। এই বাচ্চাটাও এখানে সরাই দিই। যেখানে খাবার দিয়েছিলাম, বাচ্চা ফুটছিলাম, খাবার খাইছে, কবুতরের টাল কবুতর গেছে। তো আমরা এইভাবে করতেছি, এইভাবে করে এই কবুতরগুলো বাঁধতেছি। তো আপনি এভাবে করবেন। সকালবেলা খাবার দিয়েছিলাম, পানি দিয়েছিলাম, পানি উঠাই দিব, খাবার দিব, তারপরে দিয়ে আমরা মেডিসিন দেবো। মেডিসিনে আজকে আমরা যেটা করবো, জিঙ্ক দিব, শুধু জিঙ্ক। আরেকটা ওষুধ আছে আমাদের, আমি দেখা যাচ্ছি, এটা হলো সবুজ চুনমা ঠান্ডার। এটা দিব হলো আপনার 2 লিটার পানিতে, আমি 3 লিটার পানিতে 1 ml করে দিব। আমার পানি লাগতেছে প্রায় 6 লিটার, 6 বা 6.5 লিটার, আমি 2 ml দিব, বেশি দিব না। এটা দিলেই হবে। আর যদি কবুতর অসুস্থ হয়ে যায়, 2 লিটার পানিতে 1 ml করে দিবেন, নাহলে 1 লিটার পানিতে 1 ml করে দিবেন। দেখুন ও একদম অ্যান্টিবায়োটিক ওষুধ, ভালো ওষুধটা। এদিকে আমাদের মোরগটা বেচতে আসছে। মুরগি এখন তো আনাও নেই, একটা মুরগি আসছি বাসে, ওটা যদি বড় হইতে অনেক সময় লাগবে। তো মুরগি আনবো আগামী সপ্তাহে ইনশাল্লাহ, একটা মুরগি আনার চেষ্টা করবো। আমার বাচ্চারা এখন বসে রয়েছে। আর এদিকে আমাদের যে কবুতরগুলো আছে, সকালবেলা ছাড়ছিলাম বাচ্চাগুলো, সেটা পানি পুনি দিছি। এখন সবাই খায় বসে আছে জিম মেরে। এখন বেশিরভাগ কবুতর আছে না, জিম মেরে বসে থাকবো, সমস্যা নেই। আপনারা ওই খাবারটা দিলে আর কিছু লাগবে না ইনশাল্লাহ। আবার এটাও করতে পারেন, সরিষা তেল দিতে পারেন। মুড়ি যেভাবে মাখা ওইভাবে না, অল্প একটু করে দিলেই হবে। অল্প একটু করে দিবেন, যাতে করে হালকা মুড়ির মতো মাখাবেন না, হালকা জাস্ট দিবেন। ধরেন আপনার যেরকম যদি হয় 10 পটে 1 চামচ দিলে হয়, সেভ করে দিতে পারেন, আর কিছু লাগবে না। তো আমরা এখন কবুতরগুলো খাবার দিব। বাচ্চাটা শুনেছি, বড় বাচ্চাটা আমরা মনে নিয়ে আসছি মাশাআল্লাহ। একটা বাচ্চা কবুতর খুব সুন্দরভাবে খাওয়ায়। হ্যাঁ, বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হইতেছে। বাচ্চারা কি করে, এদিকে একটা বাচ্চা পেয়েছি, এদিকে একটা বাচ্চা পেয়েছি, ওদিকেও একটা বাচ্চা পেয়েছি।
আর এখানে 2টা বাচ্চা পেয়েছি। মোটামুটি প্রায় এখন যারা রেস করবে মোটামুটি যারা কবুতর যা আছে সব উঠাই দিবে। এখন তো কোনো বিড়া রাখে না, যারা বড় ভাই সিনিয়র আছে সবাই কবুতরগুলো উঠাই দিয়ে তারপর সব কিছু করে। তো আমরা আস্তে আস্তে সব কবুতর উঠাই দিব। এই যে দেখেন যে এই মাছটা গেলে যে মাটিটা উঠাই দিব, এই মাটি উঠাই দিচ্ছি, ঠিক আছে। তারপরে যেটা মাটি উঠাই দিচ্ছি, যে এই মাটি যা আছে সব উঠাই দিব, এই মাছটা গেলেই উঠাই দিব। এই নটটা আমি করতে পারতেছি না, নটটা উঠাই দিতাম, যেহেতু আছে থাক। এভাবে করে যখন উঠাই দিব তখন আবার কী করবো, আরেক পেয়ার দিতে পারি এবার নাও দিতে দেন। আর পেয়ার করবো না, যা করার করছি। আমি যে পেয়ার করলেই লস, পেয়ার করা যাবে না, এভাবে করে রাখতেছি। তো আপনারা যারা রেস করবেন আস্তে আস্তে কবুতরগুলো যদি 2 পেয়ার হয়ে যায় উঠাই দেন। একটু পাতলা এখানে আসছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আমরা সময়ের অভাবের কারণে পরিষ্কার করতে পারতেছি না, আজকে ইনশাল্লাহ করবো, যত কষ্টই হোক ভিতরে বসে বসে আস্তে আস্তে লাগলে করবো। এত পরিমাণ ঠান্ডা লাগছে যে চোখে দেখেন পানি এসে উঠছে। তো আমরা চোখে ড্রপ দিতেছি আর ফিটিয়ে দিতেছি, আর খাবার ঠান্ডার ওষুধগুলো যা আছে সবগুলো দিতেছি। ইনশাল্লাহ 2 দিনের মধ্যে এই কবুতরটা সুস্থ হয়ে যাবে। তো এখন বর্তমানে যে সমস্যা পড়বেন, কবুতরগুলো ঠান্ডা লাগবে, সবুজ চুনা পায়খানা, জিম্মে বসে থাকবে। এই কারণে আমরা যেটা করবেন, প্রতিদিন বৃষ্টি পড়লেই পরিষ্কার করে দিবেন। আমরা আজকে পরিষ্কার না করে খাবার দিব না। আমি নিয়ত করছি যদি পরিষ্কার করতে পারি তাহলে খাবার দিব, না খাবার দিব না। কারণ খাবার দেওয়ার কী হবে, খাবার লাগলে 10টার দিকে দিব। তারপরেও কবুতরগুলো পরিষ্কার করে খাবার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে দিব, এবং পানি দিয়ে ধুয়ে দিব ইনশাল্লাহ। তো আপনি এভাবে করেন, আশা করা যায় আপনার কবুতর ভালো থাকবে ইনশাল্লাহ। সেন কী অবস্থা চোখের, একেবারে চোখটা একদম অন্ধকারে হয়েছে। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব দেখানোর চেষ্টা করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশেষ করে কবুতরের প্রতি খেয়াল রাখবেন। ইনশাল্লাহ আমরা স্কুলে দেখা হবে। আল্লাহ হাফেজ, নমস্কার, ভালো থাকবেন।